গতকাল থেকে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, কিছুটা বৃষ্টিও হয়ে গেছে। আজ সকালে উঠে দেখছি খুব সুন্দর সানরাইজ হয়েছে, আর একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে। সকালের এই ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর লাগে। তো অন্যদিন ছাদে আসি, হালকা হালকা রোদ বেরিয়ে যায়, আজকে মেঘ ফাটা একটা রোদ বেরিয়েছে। এই সুন্দর দৃশ্যটা দিয়ে আজকের এপিসোডটা শুরু করলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজকের এপিসোডে আমার প্রতি মাসের মতন থাকছে গার্ডেন ওভারভিউ। তো সকাল সকাল পাখির কলতানে আমাদের ঘুম ভাঙে, আর আমার বাড়ির পরিবেশটা এতটাই সুন্দর যে প্রচুর পাখির আনাগোনা এখানে। শুরু করছি আমার শিউলি ফুল দিয়ে, যেটা এখনও আমি তুলিনি, একটু বাদেই তুলে নেব। গাছ ভরে এখনও প্রচুর শিউলি ফুটছে, আর সকালবেলায় উঠলে পরে এই রকম খইয়ের মতন পড়ে থাকে ফুলগুলো। এখনও প্রচুর কুড়ি আছে, আশা করছি আরও অনেক ফুল ফুটবে। ভেবেছিলাম এই মাসের গার্ডেন ওভারভিউটায় প্রচুর বুগেনভেলিয়া আপনাদেরকে দেখাতে পারবো, কিন্তু গতকালের বৃষ্টিতে প্রচুর ফুল ঝরে গেছে, এইভাবে পড়ে রয়েছে গাছতলায়। ঝরে যাওয়ার পরেও যেটুকুনি ফুল আছে সেইটুকু এবারে দেখাচ্ছি। বুগেনভেলিয়ার শীতের আগে যে ফ্ল্যাশটা হয়েছিল সেটা হয়তো আরও কিছুদিন থাকতো। ওয়েদারটা এরকম হওয়ার কারণে ম্যাক্সিমাম ফুল ঝরে গেছে। তারপরেও এই যে কিছু ফুল রয়েছে, তবে বৃষ্টির জল পড়ার জন্য ফুলগুলো পচে পচে গেছে, এগুলোকে আমার সবই ফেলে দিতে হবে। এখানে ডবল মাধবীলতার সমস্ত ফুলগুলো ঝরে গেছে। এপাশে রয়েছে বেশ কয়েকটা দেশি জবার গাছ, রেডটাতে আজকে একটা ফুল ফুটেছে, আর এই পাশের গাছটাতে কুড়ি আসছে। এই দিকে রয়েছে একটা ঝুমকো জবার গাছ, তাতেও একটা খুব সুন্দর ফুল ফুটেছে। আর এখানে রয়েছে সিঙ্গেল প্যাটেল মাধবীলতা, তারও ফুলের প্রায় দি এন্ড হয়ে গেছে। এই একটা দুটো জায়গায় কিছু ফুল আছে, কিছুদিনের মধ্যে এটা খালি হয়ে যাবে। কয়েকদিন ধরে আমার মর্নিং গ্লোরি গাছটাতে দু চারটে করে ফুল ফুটছে। এই যে এদিকে ফুল ফুটেছে, আর ওই পাশে ওই মাথাতে আরও কয়েকটা ফুল রয়েছে। জবা গাছগুলোর তলা দিয়ে রয়েছে আমার রেনলিলির গাছগুলো, যেগুলোর এখন আর নতুন করে ফুল আসছে না, পোকায় খেয়ে নিয়েছে সমস্ত পাতা। এবারে আমি এগুলোকে একটু আড়ালে করে রেখে দেব। এপাশে রয়েছে আরও বেশ কটা রেনলিলির গাছ, আর তার নিচ দিয়ে রয়েছে কয়েকটা জবা গাছ। এপাশে রয়েছে আমার মেস্তা জবার গাছটা, সেই গাছটাতেও কিন্তু অনেক কুড়ি আছে। আর তার পেছন দিয়ে এই যে আমার মিলি গাছগুলো সব কটাতেই কিন্তু ফুলে ভরে রয়েছে বেশ কিছুদিন ধরে। এবারে চলে আসছি এই কর্নারটাতে। ওইখানে রয়েছে আমার একটা জুঁই ফুলের গাছ, যেটাকে অ্যালামান্ডা গাছগুলো প্রায় ঢেকে দিয়েছে। আর এইখান দিয়ে রয়েছে আমার 3-4টে অ্যালামান্ডা গাছ। হলুদ অ্যালামান্ডাটায় এখনও অনেকগুলো ফুল আছে, আর বাকিগুলোতে কুড়ি থাকলেও আজকে আর ফুল নেই। অ্যালামান্ডা গাছের পাশে রয়েছে আমার দেশি জবার 2-3টে গাছ। তার মধ্যে সাদা আর গোলাপিটা তো 12 মাসই কিছু না কিছু ফুল থাকে, তবে শীতের আসার সঙ্গে সঙ্গে ফুলের সংখ্যাটা একটু কমে যায়। তাও নেই করে 3-4টে ফুল হয়ে রয়েছে দুটো গাছ জুড়ে। তার পাশে আরও কয়েকটা জবা গাছ আছে, তার মধ্যে এই রেড কালারটাতে, যেটা যে তারা জবা বলে, সেটাতে একটা ফুল ফুটেছে। জবা গাছগুলোর পেছন দিয়ে রয়েছে আমার নাকচম্পা গাছগুলো, যেগুলোতে কিন্তু মাথায় মাথায় এখনও প্রচুর ফুল ফুটে আছে। আর একটু রোদ ওঠার পরে কালকের বৃষ্টি ধোয়া আকাশটা নীলে নীল হয়ে আছে, কালারটা খুবই সুন্দর লাগছে। তার মাঝখানে সাদা সাদা নাকচম্পা ফুলগুলো যেন মেঘের মতন ফুটে আছে। সিঙ্গেল স্থলপদ্ম গাছটায় আজকে খুব সুন্দর দুটো ফুল ফুটেছে, তবে বৃষ্টি হওয়ার জন্য ফুলের পাপড়িগুলো একটুখানি কেমন হয়ে রয়েছে, আর একটু রোদ বেরোলে হয়তো টান টান হয়ে যাবে। আমি এখন দোপাটি গাছগুলোকে এপাশ দিয়ে রেখেছি। দোপাটিরও এখন আস্তে আস্তে অবস্থা এরকম হয়ে যাচ্ছে, আর বৃষ্টির জল পড়ে এই যে এরও ফুলগুলো প্রচুর নিচে পড়ে গেছে। পদ্ম গাছের টাবগুলো এখন খালি, কারণ এখন পদ্ম ডরমেন্সিও স্টার্ট হয়ে যাবে। এই টাবগুলোকে আমি একটু শেডি এরিয়ায় রেখে দেওয়ার চেষ্টা করব। এদিকের কর্নারে রয়েছে বেশ কিছু রঙ্গন ফুলের গাছ। এখানে এই যে মিনিয়েচার ভ্যারাইটিটা,
যেটা একটা দুটো এই অরেঞ্জ কালারের থোকা ফুল ফুটেছে। আর পেছন দিয়ে রয়েছে দুটো লাল আর এই পিচ কালারের রঙ্গন গাছটা, যেগুলোতেও এখনও বেশ ভালোই ফুল রয়েছে। বেশ কিছুদিন আরও ফুল এখান থেকে পাওয়া যাবে। রঙ্গন গাছের সামনে দিয়ে আমার সিন্ডারে বসানো একমাত্র যে জবার গাছটা, বাকি তো সব আমি মাটিতে করেছি। এই যে মেরুন জবার গাছটা, প্রচুর কুড়ি আছে গাছে। এটাতে মিলিবাগ আক্রান্ত করেছিল, তো এখন দেখছি ফুল ফুটছে, খুব সুন্দর। আজকেও একটা ফুল ফুটেছে। এই সাইডের কর্নারে রয়েছে আমার এই মপ কালারের অপরাজিতা ফুলের গাছটা। মাঝখানে একেবারেই ফুল হচ্ছিল না, এখন আবার কিছু কিছু ডালে ফুল রয়েছে। কালারটা কিন্তু খুবই সুন্দর। এখানে রয়েছে আরও একটা জবা গাছ। এই জবাটার ফুলের সাইজটা খুবই বড় হয়, আজকে খুব সুন্দর একটা ফুলও ফুটেছে। পুরনো ব্লিডিং হার্টের গাছটায় কয়েকটা ফুল থাকলেও বেশ কিছু ফুল কিন্তু এরকম শুকিয়ে গেছে। এই ডালগুলো আমার কাটা হয়নি, এগুলো কেটে দিতে হবে, আবার নতুন করে ফুল আসবে। পুরানো এই ব্লিডিং হার্টের গাছটা থেকে দুটো কাটিং বসিয়েছিলাম, তো সেই দুটো ধরে যাওয়াতে আমি একটা 12 ইঞ্চির ছড়ানো পটে একসাথে দুটো চারা বসিয়ে দিয়েছি। ওই গাছটা যদি নষ্টও হয়ে যায়, তারপরে এই গাছটা থেকে আমি ফুল পাবো। তো আমি এরকমই করি, পার্মানেন্ট গাছ ম্যাক্সিমাম ভালো থাকতে থাকতে ওর কাটিং রেডি করে রেখে দিই। এখানে আপনার থেকে হয়ে থাকা দুটো নয়নতারার গাছ, সাদা আর পার্পল, আর তার পাশেই রয়েছে আমার ক্যাটসক্লও গাছটা, যেটা এখন আর ফুল নেই। এটাও কিন্তু আস্তে আস্তে ডরমেন্সিতে যাবে। পাতাগুলো কিন্তু হালকা হলুদ হতে আরম্ভ করেছে। এপাশ দিয়ে রয়েছে আমার এই পিচ কালারের বুগেনভেলিয়াটা, তার সঙ্গে রয়েছে থোকা সাদাটা। এটা একটু ওই শেডের তলার দিকে রয়েছে দেখে ফুলগুলো এখনও ঝরে যায়নি। এই যে এখানে কিন্তু অনেকটাই ফুল রয়েছে, নিচের ডালেও রয়েছে। আর তার পাশে রয়েছে আমার এই ডবল ছোট ছোট ফুল হয় ম্যাজেন্টা কালারের বুগেনভেলিয়াটা। এটাতে কিন্তু বৃষ্টির জল পড়ে ফুলগুলো পচতে আরম্ভ করেছে। প্রচুর ফুল ছিল গাছটাতে, কিছুদিন আগেও অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম গাছটা। এখন দেখুন এই যে ফুলগুলো পচতে আরম্ভ করেছে। পমপম ভ্যারাইটির সব কটা গাছই আমার রিপোর্টিং করা হয়ে গেছে, আর কিছু কিছু গাছে রিং পরানো কমপ্লিট হয়ে গেছে। বাকি কয়েকটা বাকি আছে, সেগুলোও করে ফেলতে হবে আস্তে আস্তে। কিছুদিনের মধ্যেই কিন্তু গাছগুলোতে কুড়ি চলে আসবে। এপাশে অ্যাডেনিয়াম গাছগুলোতেও প্রচুর ফুল ফুটছে। এই যে থোকা মেরুন কালারটায় বড় বড় সব ফুল হচ্ছে, গাছ ভর্তি, দেখুন কত ফুল ফুটে আছে। তার পেছনে রয়েছে এই যে হালকা পিঙ্ক কালারের একটা, আর তার পেছনে এই যে ডিপ রানী। এই সব কটাতেই কিন্তু প্রচুর ফুল হচ্ছে। আশা করছি নভেম্বর মাস পর্যন্ত গাছগুলোতে ফুলে ভরে থাকবে। এবার এই পাশে কিছু গাছ দেখাচ্ছি। এখানে রয়েছে আমার লেমন গ্রাসের গাছটা, তার পেছন দিক দিয়ে রয়েছে এই যে ক্রিসমাস ট্রি, ওই গ্যাপ দিয়ে দেখা যাচ্ছে থুজা ঝাউ। আর এইখানে গোল্ডেন অ্যাগ্লোনিমার কয়েকটা গাছ, ড্রেসিনার মার্জিনাটা গাছটাও রয়েছে। আর তার সামনে দিয়ে রয়েছে আমার কয়েকটা লণ্ঠন জবা। লণ্ঠন জবাতে কিন্তু এখন বেশ ভালোই ফুল হচ্ছে, প্রচুর ফুল এখানে ফুটে রয়েছে। আরও ফুল ছিল, বৃষ্টির ছাট এসে বেশ কিছু ফুল নষ্ট হয়ে গেছে। এপাশে আছে হলুদ লণ্ঠন জবা গাছটা, ওটাতেও খুব সুন্দর ফুল ফুটেছে। আর এইদিকে ওই রেড কালারের আরও একটা গাছ রয়েছে, তার পাশে রয়েছে আমার অস্ট্রেলিয়ান জবার গাছটা। লণ্ঠন জবা গাছগুলোর সামনে দিয়ে এখানে রেখেছি আমার কয়েকটা জারবেরার গাছ। বৃষ্টির ছাট এখানে পায় না, অথচ সকালের হালকা রোদটা খুব সুন্দরভাবে এই গাছগুলোর ওপরে পড়ে। তার সামনে দিয়ে আরও কিছু ছোট ছোট চন্দ্রমল্লিকার যে কাটিং বসিয়েছিলাম সেগুলো হয়ে রয়েছে, এগুলো আর আমার রিপোর্টিং করা হয়নি। এই গাছগুলোরই উল্টো দিকে এখানে রয়েছে এই যে আমি অলরেডি ফাইনাল পটিং করে দিয়েছিলাম যে গাঁদা ফুলের গাছগুলো, ওগুলো তো ওপেন টেরেসে ছিল, কিন্তু এত বৃষ্টি হওয়ার জন্য আমি এগুলোকে এখন শেডে এনে রেখেছি। পাঁচিলের এর পাশে দুদিকে দুটো ব্লু ডেজির গাছ, অদ্ভুতভাবে এইটাতে খুব সুন্দর ফুল ফুটেছে, ওই পাশেরটায় কোনো ফুল নেই। আর তার মাঝখান দিয়ে রয়েছে আমার ডবল চন্দ্রমল্লিকার গাছগুলো, এগুলোকে শুয়োপোকাতে খুবই ক্ষতি করেছে। প্রচুর পাতা এই যে নিচের দিকে দেখুন খালি হয়ে গেছে, এগুলো সব খেয়ে নিয়েছিল, তো ওষুধ দিয়েছি আমি, দেখা যাক কি হয়। এগুলোর নিচ দিয়ে আরও এক সারি পাতাবাহারের গাছ রয়েছে, এই যে অ্যারেলিয়া গাছগুলো। এইখানে রয়েছে আমার সিজিয়ামের গাছটা, আর এই দিকে ভিতর দিকে রয়েছে পান গাছ, তার সামনে রয়েছে পয়েন্সিটিয়ার গাছগুলো। বৃষ্টি হওয়ার কারণে এগুলোকে আমি আবার শেডে এনে রেখেছি, বাইরে বার করে দিয়েছিলাম, আবার এখন শেডে রেখেছি। অতিরিক্ত জলে কিন্তু পয়েন্সিটিয়া গাছের খুবই ক্ষতি হয়, সেই জন্য এগুলো একটু শেডে রাখতে বাধ্য হয়েছি।
এখানে হ্যাঙ্গিংয়ে কয়েকটা গাছ রয়েছে, এই যে অক্সালিকের গাছ, এখানে বেবি সানরোজ, পাঁচিলের ওপরে রয়েছে সুইট পটেটো ভাইনের পার্পল ভ্যারাইটিটা। আর এইদিকে একটা বড় সড়ো কলিয়াসের গাছ রয়েছে, এই যে রেড কালারের। এটার পাশেই রয়েছে বেশ কটা ক্রোটনের গাছ। আর এই দিকে রয়েছে আমার একমাত্র বেলপাতার গাছটা, যেখান থেকে আমি পুজোর জন্য বেলপাতা নিই। ওপাশে পাঁচিলের ওপরে একটা ফার্ন গাছ আছে। আর এই দিকে রয়েছে আমার এই কাটিং করার পরে যে গোলাপ গাছগুলো, তাতে সুন্দর কচি কচি সব পাতা ছাড়ছে। এই যে কিছু কিছু গাছে ফুলও আছে, এগুলো আমাকে সব কেটে দিতে হবে, বৃষ্টির কারণে ছাদে উঠতে পারছি না। এই নিচে আর এক সারি গাছও রয়েছে, কালকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। এবারে দেখাচ্ছি আমার একমাত্র কুল গাছটা। বেশ কিছু ফুল এসেছিল, দেখিয়েছিলাম, গুটিও ধরেছিল। এখন কিন্তু আস্তে আস্তে কুলগুলো একটু একটু বড় হচ্ছে। এই যে গাছ ধরে ঝুলছে। কুল গাছে এই সময়ে জলের অভাব একদম দিতে নেই, তাহলে কিন্তু কুলগুলো শুকিয়ে ঝরে যায়। এখানে আরও কিছু গাছ রয়েছে, তার মধ্যে রয়েছে দুটো তুলসী গাছ। হলুদ টেকোমা গাছটায় ফুল আসছে, দুটো তুলসী গাছের মাঝখানে এখন ওকে আমি রেখে দিয়েছি। আর এর পিছন দিয়ে রয়েছে আমার কলিয়াসগুলোকে এখন রিপোর্টিং করার পরে এইখান দিয়ে রেখে দিয়েছি। শীতের ছোট ছোট চারাগুলো আমি এই গাছগুলোর সামনে দিয়ে রেখেছিলাম, এখন ওখানে শেডে নিয়ে রেখেছি, একটু বাদে সেটাও আপনাদেরকে দেখাবো। এ পাশটা দিয়ে রয়েছে আরও বেশ কিছু পাতাবাহারের গাছ। এই যে ক্যালাডিয়ামগুলো এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, দেরো ডরমেন্সি শুরু হয়ে গেছে। হাইব্রিড ভ্যারাইটিগুলো সবার আগে নষ্ট হয়। এই যে তার মধ্যে এইটা রয়েছে, এটার একটা দুটো পাতা আছে, বাকি সব নষ্ট হয়ে গেছে। আর তার সামনে দিয়ে রয়েছে আমার আরও কিছু ছোট ছোট কলিয়াসের চারা। ছোট অর্কিডের গাছগুলো আমি কর্নারে এনে রেখেছি, এদেরও এখন ডরমেন্সি। তো অর্কিডকে কিন্তু শীতের ওস থেকে বাঁচাতে হয়, সেই জন্য আমি শেডের তলা এনে রেখে দিয়েছি। পাঁচিলের ওপরের কর্নারে রয়েছে আমার পুদিনা পাতার এই গামলাটা। বেশ কিছু পাতা শুকিয়ে গেলেও আবার এই বৃষ্টির জল পেয়ে কয়েকদিন নতুন করে পাতাগুলো আবার হচ্ছে। এপাশে রয়েছে আরও বেশ কিছু গাছ, তার মধ্যে রয়েছে এই টাবের মধ্যে বড় সড়ো একটা তুলসী গাছ। এখানে রয়েছে জানিডু, ওখানে তেজপাতা গাছ, এখানে রয়েছে পেয়ারা গাছ, এখানে রয়েছে একটা লঙ্কা গাছ। আর এই যে উচ্ছে গাছটা আমি এই যে এই থার্মাকলের পটের মধ্যে দুটো বসিয়ে দিয়েছিলাম, বড় হচ্ছে। এখানে রয়েছে লাউ গাছটা, এই যে গ্রো ব্যাগের মধ্যে। এগুলোর পাশেই রয়েছে দুটো অপরাজিতা গাছ, এই যে নিচে একটা অপরাজিতার নীলটাতেও খুব সুন্দর ফুল হচ্ছে এখন। আর এই পাশে বীজ থেকে পড়ে আপনি একটা গাছ উঠেছিল, তাতেও কিন্তু বেশ সুন্দর বড় বড় ফুল হচ্ছে। এই যে দেখুন গাছটা ভরে প্রায় 8-10টা ফুল ফুটে আছে ছোট্ট একটা গাছে। এদিকে রয়েছে কুন্দ ফুলের গাছটা, যেটাতেও কিন্তু এই যে কুড়ি আসছে। আর তার পাশেই রয়েছে স্থলপদ্ম গাছটা। স্থলপদ্ম গাছটা 2-1 দিনের মধ্যেই ফুল ফুটবে। প্রত্যেকবারই আমি দেখি জগদ্ধাত্রী পুজোর সময় আমার স্থলপদ্মর ফুলগুলো ফোটে। প্রচুর কুড়ি রয়েছে ডগায় ডগায়। সূর্যের আলোর তাপটা এখন অনেকটাই বেড়ে গেছে। এই যে এই দিকের কর্নারটায় রয়েছে আমার কাঠচাপা গাছ, আর তার পিছন দিক দিয়ে গোটা 3 করবি গাছ, যেটাতে অল্প স্বল্প ফুল রয়েছে, ভেতর দিয়ে দেখা যাচ্ছে। এটার পাশেই রয়েছে আমার মালটা লেবুর গাছটা, আর তার পাশে রয়েছে সবেদা গাছটা। সবেদাতেও এখনও বেশ কিছু সবেদা হয়ে রয়েছে, এগুলো আস্তে আস্তে বাড়লে নিশ্চয়ই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। আর এই নিচে রয়েছে পাতি লেবু গাছটা, এটাতে তো সারা বছরই আমি দেখি লেবু থাকে, এখনও 2-4টে লেবু হয়ে রয়েছে, আগেরগুলো আমি সব তুলে ফেলেছিলাম। আর এইখানে রয়েছে আমার গত বছরের বেগুন গাছটা, কেটে দিয়েছিলাম, আবার আপনা থেকে দেখছি পাতা ছেড়েছে। এটারই পেছনে পাঁচিলের দিকে রয়েছে আমার দুটো জেড প্ল্যান্ট, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে বেড়েছে। এবার দেখাচ্ছি আমার ভার্টিক্যাল ওয়ালটাতে, এইখানে বেশ কিছু গাছ রয়েছে, প্রত্যেকবারই আপনাদেরকে দেখাই। আর তার নিচে রয়েছে বেশ কিছু সেন্সিভেরিয়া, এই যে দেখা যাচ্ছে। সামনেই রয়েছে আমার বুদ্ধা স্ট্যাচুর সামনে দিয়ে রয়েছে বেশ কিছু অ্যাগ্লোনিমার গাছ। এপাশে বড় অর্কিডটাতে এখনও 1-2টো ফুল আছে। আর এই কর্নারে রয়েছে ওয়ান্ডারিং জিউ, তার নিচে একটা স্পাইডার প্ল্যান্ট। আর তার তলা দিয়ে রয়েছে আমার বেশ কিছু শীতের যে চারা বসিয়েছিলাম, ওই যে ঝুড়ি চাপা দিয়ে
আরও ছোট ছোট চারা। টরেনিয়া গাছগুলো তো আপনাদেরকে দেখিয়েছিলাম রিপোর্টিং করে, ফাইনাল রিপোর্টিংয়ের পরে কিন্তু গাছগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে এবং কুড়িও চলে এসছে। এছাড়াও বাকি যেসব শীতের ছোট চারা ওই পাশটা দিয়ে রেখেছিলাম, সেগুলো এখন বৃষ্টি হওয়ার কারণে এই পাশ দিয়ে এনে রাখতে হয়েছে। বেশ কিছু ইমপ্রেশনের গাছে ফুল এসে গেছে, বড় বড় গাছগুলো আমি কিনেছিলাম। এপাশে আরও বেশ কিছু গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে সেলোসিয়া রয়েছে এখান দিয়ে, তার নিচ দিয়ে রয়েছে আমার গাঁদা ফুলের গাছগুলো, যেগুলো রিপোর্টিং করে দিতে হবে ফাইনাল। এখানে রয়েছে ডালিয়ার চারাগুলো, যেগুলো বেশ বড় বড় হয়ে গেছে। মালভা রয়েছে, মানে প্রচুর শীতের গাছ এখানে রয়েছে, ছোট ছোট চারা, যেগুলো আমাকে ফাইনাল রিপোর্টিং করে ফেলতে হবে। এখানে একটা টমেটো গাছও রয়েছে, রয়েছে দুটো লঙ্কার চারা, এই যে পাশে একটা, ওইদিকে একটা। তো শীতের চারাগুলোকে আমি এখন এখানে এনে রেখেছি। শীতের চারার মধ্যে মাছি গাঁদা চারা শখ করে দুটো কিনেছিলাম, তো এখান থেকে কাট করে দেওয়াতে দুটো গাছই আমার শুকিয়ে মরে গেছে। এবারের মতন মাছি গাঁদা আর করতে পারলাম না, দেখা যাক পরের বছর যদি করতে পারি। আমার অনেক ছোট ছোট চারা কেটে নষ্ট করে দিয়েছে। কিভাবে যে এবারে শীতের ছোট চারাগুলো বাঁচাবো বুঝতে পারছি না। এপাশে একটা দুটো কলিয়াস রয়েছে, দুটো নয়নতারা রয়েছে, আর এখানে রয়েছে আরও কয়েকটা এই যে অ্যাডেনিয়ামের গাছ। অ্যাডেনিয়ামে এখনও বেশ কিছু ফুল রয়েছে। টিকাল কর্নারের দিকটা আমার এরকম হয়ে রয়েছে, তার মাঝখানে থাকে আমার মধুস ড্রিম গার্ডেনের লোগো। শীতের ছোট্ট ছোট্ট চারাগুলো যেগুলো 2 ইঞ্চি পটে রাখা আছে, সেগুলোকে আমি এখন এইভাবে হ্যাং করে রেখেছি। নিচে রাখলেই তো ইঁদুর ফিদুর সব খেয়ে নিচ্ছে। এই যে এইভাবে রাখা আছে সমস্ত চারাগুলো, এগুলো সমস্ত 4 ইঞ্চি পটে যাবে আর একটু বড় হয়ে গেলেই। 4-5টা গামলা এখানে এই যে কল্যাণী নার্সারির চারাগুলো আপাতত এইভাবে রাখা আছে। এই ছিল আমার টোটাল গার্ডেন ওভারভিউ। ভেবেছিলাম শীতের বাগানটা আস্তে আস্তে রেডি করব, তো মাঝখানে আবার বৃষ্টি এসে যাওয়াতে আবার আমাদেরকে থামতে হয়েছে। আশা করছি নভেম্বর মাসের গার্ডেন ওভারভিউটা আরেকটু অন্যরকম হবে। তার মাঝখানে প্রচুর শীতের গাছ কিভাবে আমি বড় করছি সেগুলো একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আরও করব। ভিডিওটা শেষ করার আগে একটা ছোট্ট অনুরোধ রইল, যারা নতুন যুক্ত হয়েছেন মধুস ড্রিম গার্ডেনের সঙ্গে, একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকুন। ভিউটা আগে থেকে অনেকটাই কমে গেছে, মাঝখানে বেড়াতে গেছিলাম, তো কথা দিচ্ছি এখন আপনারা আবার রেগুলার ভিডিও পাবেন। একটু আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ জগদ্ধাত্রী পুজো, আশেপাশে প্যান্ডেলগুলোতে ঢাকের আওয়াজ ভেসে আসছে। সবাইকে জগদ্ধাত্রী পুজোর শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে।